ওটের দুধের চা বিক্রি করেন, ওটের দুধ একটু দেখান তো দেখি। ওটা দুধ চা স্যার, আমাকে দেন একটু দেখি, রাখেন ওটা রাখেন, বন্ধ করে দেন। কোন দেশ থেকে আসছে এটা? এটা স্যার দুবাই থেকে আসে। Camel like this in calcium, high in protein. Camel milk powder. ঠিক আছে। তাহলে ওটা তো ইম্পোর্টার কে এটা? কোথা থেকে কিনেছেন? এটা বাইরে থেকে আসে স্যার, এই যে কার্টুনে করে আসে। নিয়ে আসেন দেখি কাপড় একটা। বাইরে থেকে তো আসবে, ঠিক আছে। পাম্পস এখন রাখেন দেখি ইম্পোর্টার কে নিয়ে আসছেন, ভালো কথা। হ্যাঁ, বিক্রি করছেন, এটাও ভালো কথা, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ইম্পোর্টার কে? স্যার আমাদের যে বস উনি নিয়ে আসে। উনি নিয়ে আসেন? হ্যাঁ। কোথা থেকে নিয়ে আসেন? আমরা তো এখানে কর্মচারী, আমাদেরকে যেটা বলা হয় যে বাইরে থেকে আনা হয়েছে, আমরা ওইটাই জানি স্যার। বাইরে থেকে আনা হয়েছে, কিন্তু নিয়ে আসছেন কে? উনি উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে বাবু স্যার। বাবুসি? বাবু মানে আমাদের যে বস, হ্যাঁ, ওনার নাম হচ্ছে বাবু স্যার। উনি আগে দুবাইতে থাকতেছেন। হ্যাঁ। তো বাংলাদেশে উটের দুধের কোনো চা নাই, ওইখান থেকে মার্কেটিংয়ের জন্য আর কি মূলত এটা। একটু ঘুরেন তো দেখি, এখানে ইম্পোর্টারের ডিক্লারেশন থাকবে না, জমুক নিয়ে আসছেন? ওই কোথায় লেখা আছে? তো পেলাম না। আপনি দেখতে পাচ্ছেন কোথাও লেখা আছে যে ইম্পোর্টার অমুক? হুম, লেখা নেই, তাই না? কি লেখা আছে? থামেন, হ্যাঁ, এটা কি কোথাও লেখা আছে মানে এটার গায়ে? আপনি দেখেন, আমরা তো পেলাম না। আমি সঠিক জানি না, আমাদেরকে আর কি বলছে যেটা আমরা কিন্তু চাকরি করে আমরা। কত করে বিক্রি করেন ওটের চা, মানে দুধের চা? এটা হচ্ছে স্যার আমাদের কাপ 400 টাকা স্যার। কোথায় লেখা আছে? এটা অপোজিট স্যার। দেখি, ক্যামেল মিল্ক 400 টাকা, আর গরুর দুধ যেটি তার চা কত করে? এটা হচ্ছে স্যার এটা কারাক মিল্ক টি। কারাক মিল্ক টি 50 টাকা। 50 টাকা আর 400 টাকা, তাহলে 400 টাকায় বিক্রি করছেন, তার অবশ্য সোর্স থাকতে হবে, তাই না? এখন যদি আপনি গরুর দুধই এর ভিতরে ঢুকে বলেন যে ক্যামেল, না স্যার, এটা এটা গরুর দুধ আর ক্যামেলের স্বাদ আলাদা স্যার, মানে মিল্ক পাউডার তো। আমি তো ক্যামেলের যে দুধ সেটা আমি খাই নাই কোনোদিন, তাহলে আমি বুঝবো কিভাবে যে এটা ক্যামেল? সেটা ঠিক আছে। এখানে ইম্পোর্টার থাকলে বুঝতে পারতাম যে হ্যাঁ ওই ভদ্রলোক উনি নিয়ে আসছেন, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারতাম যে আসলে আপনি এটা নিয়ে আসছেন কিনা। বলে হ্যাঁ আমার এই স্টিকারটা আমার, আমি নিয়ে আসছি, কাগজ দেখান, এলসি দেখাতেন, এ পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন স্টপ হয়ে যেত। কিন্তু এখন তো আপনি দাম নিলেন, গরুর দুধের চা 50 টাকা আর এই উটের দুধের চা 400 টাকা। এখন যে 400 টাকা নিচ্ছেন, সোর্স নেই যে আসলে কোথাও কোন সোর্স থেকে নিয়ে আসছেন, কে নিয়ে আসছে, কোনো তথ্য নেই। আমাদের ওই যে বস, যে বাবু স্যার, উনি কি মৌলভীবাজার চকবাজার থেকে নিয়ে আসছেন? কোথা থেকে নিয়ে আসছেন? বাইরে থেকে। ওই যে ডিএনসিসি মার্কেটে আছে, এখান থেকে? না স্যার। তাহলে কোথা থেকে নিয়ে আসছেন উনি? আমাদেরকে তো এখানে মানে যখন আনছি তখন বলছে যে এটা দুবাই থেকে আসছে। আমাদের কে নিয়ে আসছে? স্যার ওনার নাম হচ্ছে বাবু স্যার, ওখানে ছবি দেওয়া আছে, ট্রেড লাইসেন্স, আপনি চালিয়ে দেখতে। ঠিক আছে, উনি নিজে নিয়ে আসছেন? হ্যাঁ, উনি যে কবারই আনছে উনি আনছে স্যার। তো কাগজ দেখান তাহলে। কাগজের চালানটা মেবি আমি তখন স্যারকে একটু ফোন দিয়েছি, স্যার এটা চালানটা আছে। হ্যাঁ বলেন বলেন, লাউড দেন, লাউড স্পিকারে দেন, সবাই আমরা শুনি। আচ্ছা, আপনি লাউড দেন, লাউড দেন, ওটা একটু বন্ধ করেন। লাউডে কথা বলতে স্যার আপনার সাথে। হ্যাঁ দেন, ওখানে লাউড দেন, আর ওটা একটু বন্ধ করেন। জি জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, ওই যে ওটের দুধের যে চা বিক্রি করছেন 400 টাকা প্রতি কাপ, এই ওটের দুধ কোথা থেকে নিয়ে আসছেন আপনি, পেয়েছেন কোথা থেকে? এটা হচ্ছে আমাদের বস হচ্ছে যখন দুবাইতে যায়, উনি হচ্ছে বিভিন্ন বিজনেসের আমাদেরকে যায় দুবাইতে। আচ্ছা, তো যখন যায় তখন আসলে নিয়ে আসে অল্প করে। অল্প করে মানে কয়েক কার্টুন? উনি কি কার্টুন ভর্তি করে নিয়ে আসেন? হ্যাঁ, উনি মোটামুটি 4-5 কেজি 6 কেজি এরকম করে নিয়ে আসেন। 4-5 কেজি 6 কেজি করে নিয়ে আসেন, ডিব্বা করে নিয়ে আসেন। তো নিয়ে এসে এখানে বিক্রি করছেন 50 টাকা কাপ বিক্রি করছেন গরুর দুধের চা, আর ওটের দুধের চা বিক্রি করছেন 400 টাকা। তো আপনি কি ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন সরকারকে জানিয়ে, না অবৈধভাবে নিয়ে আসছেন ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে? না স্যার, ওই যে উটের দুধটা স্যার, স্যার উটের দুধটা হচ্ছে আমার বস নিয়ে আসে আর কি, আসার সময় ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসে। আচ্ছা, যদি নিয়ে আসেন তাহলে আপনি ব্যক্তিগত খাওয়ার জন্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আপনি নিয়ে আসতে পারেন, এটি আইন আছে ঠিকই।
কিন্তু আপনি ব্যবসায়িক কাজে যখন নিয়ে আসবেন তো স্বাভাবিকভাবে তখন তো প্রপার চ্যানেল মেনটেন করে নিয়ে আসতে হবে এবং আপনাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে, ডিউটি দিতে হবে সরকারকে। আপনি তো কিছু দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এয়ারপোর্টের পাশাপাশি এগুলো নিয়ে আসি না স্যার। কাগজ দেখান তাহলে একটু দয়া করে। 400 টাকা কাপ বিক্রি করেন, আমার আপত্তি নেই, কিন্তু আপনার কাস্টমার যদি এখানে খায় 400 টাকা দিয়ে, আমাদের আপত্তি নেই। আপত্তিটা এখানেই যে জেনুইন প্রোডাক্টটাই আপনি কি দিচ্ছেন কিনা, এটি ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর তো কোনো কাগজপত্র নেই, তাহলে আপনি এক কাজ করেন, এখানে কাগজপত্র দেখাতে বলেন ওনাকে। এখানে কাগজপত্র বলতে এটা মানে বিদেশ থেকে আনার যে পেপারটা স্যার ওগুলো? হ্যাঁ ওগুলো রাইট। স্যার এটা তো স্যার নিয়ে আসে আমার বসে বিদেশ থেকে, আমি একটু বসের সাথে কথা বলি স্যার। হ্যাঁ কথা বলেন, বলে এখানে এক্ষুনি পাঠাতে, মানে এখানে দেখাতে বলেন, এক্ষুনি দেখাতে বলেন। ঠিক আছে, জরুরি জানান, আমরা আছি আপনার প্রতিষ্ঠানে। পেপারগুলো স্যার একটু পাঠানোর ব্যবস্থা। হ্যাঁ এখানে নেই, এখানে নেই। কয়টা শাখা আপনাদের? আপনাদের শাখা আছে মোট কয়টি? আমি দেখি। আপনি উটের দুধের চা বিক্রি করছেন। আচ্ছা, তেলাপোকার যে পায়খানা, সে এটা দিয়েও চা তৈরি করেন না কি করেন? না স্যার, এমন এটার দাম আরো বেশি হতে পারে নাকি? এখন তো প্রচুর পরিমাণে তেলাপোকার পায়খানা। এই যে চিনি রেখেছেন বা ওই যে আরো দুধ রেখেছেন, কি রেখেছেন এগুলো? স্যার এগুলো সব প্যাকেট, Packet. ইনটেক প্যাকেট, মানে এটা Intact packet. ভাঙা নেই স্যার। কথা শুন, ভাঙা নাই, এটা তো ইনটেক্ট না। খুলেন হ্যাঁ এটা, স্যার, এটা এটা তো ভাঙা। খোলা তো। জি স্যার, এই যে পায়খানা দেখতে পেয়েছেন, জি স্যার। এখানে আপনি হাত দেন তো, এরকম নেন তো স্যার, দেখি। এটা আছে? পায়খানা বলতে স্যার এখানে অনেক সময় আপনি হাত দেন। পাতি করে স্যার। আছে, দেখতে পান? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, এখানে চায়ের পাতিও আছে কিছু স্যার। চায়ের পাতি আছে, তেলাপোকার পায়খানা আছে, দুটো একসাথে আছে। হ্যাঁ, অনেক সময় লিক থাকে তো ওখান থেকে পরে স্যার। আমরা তো এমনি ইনটেকটা এখানে ভেঙে যে আমাদের আলাদা সব কোটা করা আছে স্যার, চায়ের এখান থেকে পাতি use আছে, করি। চায়ের পাতি আছে, তার সাথে কি আছে বলেন, সত্য কথা বলেন। হ্যাঁ স্যার, আপনি যেটা বলছেন সেটা এখানে সেটা কি? তেলাপোকার পায়খানা আছে। পায়খানাও আছে, একসাথে আছে। দাম কত? 400 টাকা প্রতি কাপ। স্যার ক্যামেলের তো এখানে মানে দুধ রাখা নাই, ক্যামেলের দুধ আলাদা এখানে সরানো ওইখানে আছে। রেখেছে স্যার। এটা কোন দুধ রেখেছে? ওই যে রিয়া দেন তো, ওই যে চিনি দেন যে। হ্যাঁ স্যার, চিনি এখান থেকে চিনি তো দেন। চিনি স্যার ইনটেক প্যাকেট, তো এখানে মানে ভাঙা আমাদের মানে একটা কৌটা রাখা আছে, এখান থেকে ইউজ করি। এখানে হচ্ছে আমরা শুধু ইনটেক প্যাকেটগুলো কাপ রেখেছেন না? কাপ? হ্যাঁ স্যার, কাপ কাপের ভিতরে র্যাপিং করা স্যার, কাপ র্যাপিং করা স্যার। সরি, হ্যাঁ সরি স্যার, ঠিক আছে। এই যে এখানে পাতি পড়ছে কি স্যার বেশি। ভয়ঙ্কর কথা বলেন। এখানে সব স্যার পাতি, এই যে পাতি। পাতি স্যার। জি স্যার। হ্যাঁ আমার দুটোই আছে। হ্যাঁ স্যার, আপনার কথা ঠিক আছে। ভেরি স্যাড। এত দাম দিয়ে বিক্রি করবেন ভিআইপি কাস্টমারদের কাছে, অথচ এই তেলাপোকার পায়খানাও দিবেন স্যার, এটা তো হয় না। হয় কিনা বলেন? ঠিক হয়েছে কি? অপরাধ হয়েছে? এখন থেকে কি করবেন? আপনি স্পেশাল টাইপের চা বিক্রি করছেন, উটের দুধের চা। অনেক কাস্টমার আসেন, ভিআইপি কাস্টমার সব। একটা চাতে আপনাকে হাইজেন মেনটেন করতে হবে। আর কাগজপত্রগুলো দেখাবেন। কাগজ নিয়ে আসতেছেন? কাগজ না স্যার, কাগজ নেই তো এসে কি বলবেন যে কাগজ নেই? ওনাকে অফিসে আসতে পারেন, আগামীকাল অফিসে আসতে পারেন, এসে ব্যাখ্যা দিক এই বিষয়ে। আর যেগুলো আমাদের ফাইন্ডিংস তার উপর আমরা নিষ্পত্তি করে দিই। হ্যাঁ হ্যাঁ, 9:30 আসতে পারেন। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হবে। আর ব্যাখ্যা দেবেন কাগজপত্র দেখা না, কাগজপত্র দেখাবেন। কাগজপত্র না নিয়ে দেখা করার কোনো কাজ নেই। হ্যাঁ, সব নাম্বার দরকার নেই তো, ফোন করার প্রয়োজন নেই, ডাইরেক্ট যাবেন। এক কথা একটু ফাইন্ডিংসটা বলেন তাহলে। ওই যে 400 টাকা দামের যে এই উটের দুধের চা বিক্রি করা হচ্ছে এখানে, ঠিক আছে, কিন্তু এই যে উটের দুধ কোথা থেকে আসছে তার কোনো যথাযথ সোর্স বা কোনো তথ্য এনারা দিতে পারছেন না। একই সাথে যেখানে এই চায়ের পাতা থেকে শুরু করে চিনি, অন্যান্য উপকরণগুলো রেখেছে, সেখানে দেখলাম তেলাপোকার প্রচুর পরিমাণে পায়খানা এখানে রয়েছে। অর্থাৎ চরম অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে এই খাদ্যপণ্যের যে উপকরণগুলো সেগুলো সংরক্ষণ করা হয়েছে। এই কারণে এই প্রতিষ্ঠান থেকে সতর্কতামূলক জরিমানা আরোপ করা হয়েছে। একই সাথে ব্যাখ্যা তলব করা হয়েছে যে উটের দুধ কোথা থেকে নিয়ে আসেন, সেই ইম্পোর্টারই বাকি, বা যদি নিজে নিয়ে আসেন তাহলে ওনার ক্রয়ের ক্যাশ মেমো, উনি ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন কিনা, এই যাবতীয় তথ্য জানার জন্য আগামীকাল সকালে অফিসে। 400 টাকা যে উটের দুধগুলো বিক্রি করা হচ্ছে তাহলে এটা সন্দেহ করার সুযোগ আছে কিনা? এখনো যেহেতু কাগজ দেখাতে পারছি না, তবে আমরা দুধ দেখলাম, এই দুধটা আসলে উটের কিনা এ নিয়ে আমাদের কোশ্চিন রয়েছে। যখন উত্তরটা আমরা পেয়ে যাব, এরপর আমরা আসলে বলতে পারবো যে আসলে জেনুইন কি জেনুইন না।